সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজেট মৌসুম, বাজেট ব্যস্ততা চলছে। আমরা যারা অর্থনৈতিক সাংবাদিকতার সাথে যুক্ত আছি তাদের বেশ ব্যস্ততা, যে কারণে গত দুদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা বাজেট প্রসঙ্গেই, তবে একটু আমাদের শিল্প খাত নিয়ে একটা আলোচনা করতে চাই। বাজেটে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে স্থানীয় শিল্প সুরক্ষার জন্য অর্থমন্ত্রী বেশ কিছু মানে কর নীতি ঘোষণা করেছেন। যেমন তিনি অনেক স্থানীয় পণ্যের সুরক্ষা দেওয়ার জন্য একই ধরনের বিদেশি পণ্যের উপরে তিনি আমদানির উপরে শুল্ক বাড়িয়েছেন। এটা একদিকে বেশ ভালো, কারণ আমরা জানি যে যদি বিদেশি পণ্য কম আসে তাহলে স্থানীয় পণ্যের বিক্রি বাড়বে যদি দামটা কম হয়। কিন্তু আমাদের দেশে একটা বড় যেই বিষয় সেটা হচ্ছে যে আমরা সাধারণত পণ্যের গুণাগুণের দিকে বেশি নজর দিয়ে থাকি। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে বিদেশি নাম শুনলেই আমাদের যে ভোক্তার যে আচরণ, সেই আচরণের ভিতরে একটা বড় বিষয় হচ্ছে যে বিদেশি পণ্য পেলে আমরা সেটা সাধারণত কেনার চেষ্টা করে থাকি, দেশি পণ্য সাধারণত অ্যাভয়েড করি। মানে এটা সাধারণত শহরাঞ্চলের ভোক্তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে আসলে দেশি পণ্যের কর কমিয়ে বিদেশি পণ্য আমদানিতে কর বাড়িয়ে এটা কতটা সুফল পাওয়া যাবে আমরা জানি না। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে দুটো জিনিস এখানে আসবে। প্রথমত যেটা হচ্ছে যে এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হওয়া, আরেকটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি। আমরা যদি একটু এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে তাকাই তাহলে দেখব যে 2026 সালের এই নভেম্বরে আমাদের গ্র্যাজুয়েট করার কথা ছিল। তো যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তো আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যেন আমাদের এই সময়টা বাড়িয়ে আরও 3 বছর করা হয়, মানে 2029 সালের নভেম্বর করা হয়। তো সম্ভবত জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে এটা পাশ হয়ে যাবে, এর আগেও আপনাদের বলেছিলাম। কিন্তু যখন আমরা এলডিসি গ্র্যাজুয়েট করে ফেলবো তখন কিন্তু আমরা এই যে স্থানীয় শিল্প সুরক্ষার জন্য এভাবে কিন্তু আমরা মানে বিদেশি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারবো না। তখন আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো আমাদের হাতে সময় আছে আর মাত্র 3 বছর। তো এই 3 বছরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভোক্তার মানসিকতা পরিবর্তন এবং একই সঙ্গে দেশীয় শিল্প যেন তার গুণগত মান উন্নয়ন করতে পারে সেই দিক থেকে আসলে একটা নজর দেওয়া। শুধুমাত্র কর বা বাজেটের সাপোর্ট দিয়েই তাদেরকে সুরক্ষা না দিয়ে বরঞ্চ তাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের দিকে আসলে নজর দিতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি আমাদের হয়েছে, সেই চুক্তি অনুযায়ী কিন্তু মার্কিন অনেক পণ্যকে আমাদের দেশে বেশ বলা যায় যে অনেক পণ্যের শুল্ক কমিয়ে ফেলতে হবে। অনেক পণ্য মানে এমন হচ্ছে যে অবাধে প্রবেশ করতে দিতে হবে না। বাণিজ্য চুক্তির কারণে এই সুযোগটা আমাদের এখন থেকেই দিতে হচ্ছে। তো যেটা হবে একদিকে যে মার্কিন পণ্য আমাদের বাজারে আস্তে আস্তে প্রবেশ করবে এবং সেটার দাম এবং আমাদের স্থানীয় পণ্যের যে দাম সেটা যদি কাছাকাছি হয় তাহলে দেখা যাবে যে হয়তো ভোক্তাদের বা ক্রেতারা অনেক বেশি মার্কিন পণ্য কেনার দিকেই দিকে যাবেন। তখন সেখানেও কিন্তু আমাদের স্থানীয় যে সমস্ত শিল্প বা পণ্য উৎপাদন শিল্প আছে তারা কিন্তু ওই মার্কিন পণ্যের সাথে একই ধরনের পণ্যের সাথে প্রতিযোগিতায় পড়তে হবে। তো এই বিষয়টি আমাদের সামনে চলে আসছে। তো বাজেটে একটা জিনিস আমরা খেয়াল করছি যে 9টা পণ্যের উপর পুরোপুরি সব ধরনের শুল্ক অর্থমন্ত্রী একদম তুলে ফেলেছেন, মানে একেবারে শূন্য করে ফেলেছেন। এর ভিতরে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে হাঁসের মাংস, যদি হিমায়িত হাঁস যদি আমদানি করা হয় তাহলে এখানে শূন্য শুল্ক দিতে হবে। আমরা জানি যে যে সমস্ত মানে বড় বড় স্টার হোটেলগুলো আছে, 5 স্টার 4 স্টার হোটেল আছে, তাদের অনেক খাদ্যপণ্য কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়। কারণ তো সব কিছু মিলে যেটা মানে বলার দাবি রাখে বা যেটা আমাদের পরামর্শ সেটা হচ্ছে যে শুধুমাত্র বাজেটে এবং করনীতিতে সাপোর্ট দিয়ে স্থানীয় শিল্পকে সুরক্ষা না দিয়ে বরঞ্চ এটার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কীভাবে করা যায়, আরও মান কীভাবে বাড়ানো যায় এবং সেই সঙ্গে এই স্থানীয় পণ্য যেন বিদেশে যেমন রপ্তানি হয়। যেমন আমাদের অনেক পণ্য, ইলেকট্রনিক্স পণ্য এখন নেপালে রপ্তানি হচ্ছে, ভুটানে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, অনেক দেশে শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো সেই বাজারটাকে আমাদেরকে আসলে ধরতে হবে। কারণ এখন ইউরোপ বা আমেরিকা বলি, তারা এখন এআই নিয়ে আসলে অনেক বেশি তারা গবেষণা বা অনেক বেশি তারা ব্যস্ত হয়ে পড়বে। তাদের এই মানে একটা মোবাইল তৈরি করা বা একটা টেলিভিশন তৈরি করা, একটা কম্পিউটার তৈরি করার মতো সময় তাদের নেই। ইতিমধ্যে আপনারা দেখছেন যে অ্যাপল যে কোম্পানি, তাদের বেশিরভাগ পণ্য কিন্তু অনেক মানে বাইরে এগুলো তৈরি হয়। যেমন আমরা জানি যে এটা একটা বড় অংশ হচ্ছে চায়নাতে উৎপন্ন হয়, ভারতে উৎপন্ন হয়, ভিয়েতনামে আছে সেখানে হয়।
তো আমরা যদি এই ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে সেই বাজারটা যদি এভাবে আমরা ধরতে পারি, তাহলে আমাদের সামনে একটা বড় ধরনের মানে ফিউচার অপেক্ষা করছে বলে আমার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।